হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ারের এক্সামের বিষয় নিয়ে, অর্থাৎ 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয় সম্পর্কে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা 2024 সালের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী আছেন, আপনাদের জন্য একটি সুখবর আছে, অর্থাৎ আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং জানা গেল যে আপনাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 তারিখ 8 মাস 2025 ইংরেজি, অর্থাৎ আগস্ট মাস থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং আপনাদের পরীক্ষা শেষ হবে 15 তারিখ 10 মাস 2025 ইংরেজি, অর্থাৎ অক্টোবরের মাসের 15 তারিখে আপনাদের পরীক্ষা শেষ হবে। তো তাহলে চলুন আমরা দেখে নেই যে আপনাদের পরীক্ষার রুটিনে কোনো বড় পরিবর্তন আসছে কিনা, বা আপনাদের কোন বিভাগের পরীক্ষা কবে থেকে অনুষ্ঠিত হবে। তাহলে চলুন আমরা রুটিনটি দেখে নেই। তো এজন্য আমি এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সো আমি অলরেডি রুটিনটি ওপেন করে রেখেছি, সো আপনারা দেখতেই পাচ্ছেন। 2024 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিম্নোক্ত তারিখ এবং সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শন ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ যদি কোনো সমস্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের পরীক্ষার সময় পরিবর্তন হতে পারে। তাহলে চলুন আমরা দেখে নেই যে আপনাদের পরীক্ষা আসলে কয়টা থেকে শুরু হবে। আপনাদের পরীক্ষা শুরু হবে দুপুর 1টা 30 থেকে। প্রথমে আপনাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আর হ্যাঁ, এই রুটিনটির পিডিএফ লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন যে আপনাদের কোন বিভাগের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে তাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে বা কবে শেষ হবে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য।